মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণ নেবার জন্য নাকের দুটা ছিদ্র বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সুঘ্রাণ নেবার জন্য দুর্গন্ধ আর সুগন্ধ দুটাই বুঝবার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নাকের দুইটা ছিদ্র বানালেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা ছিদ্র বানায়া যদি শুধু দুর্গন্ধ নেবার জন্য অথবা সুগন্ধ নেবার জন্য যদি একটা ছিদ্র বানাতেন, তাহলে আমরা নাপাকও খেতাম, ভালোও খেতাম। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? নাপাকও খেতাম, ভালোও খেতাম। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার নাকের দুইটা ছিদ্র বানালেন। আল্লাহ পাক রব্বুল আলামিন দুইটা ছিদ্র বানাবার পরে আল্লাহ তাআলা সুগন্ধ আর দুর্গন্ধ নেবার জন্য এরকম শক্তি ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিলেন। বলে গোলাম রে, তুমি এই নাক দিয়ে সব সময় ভালোটা সুগন্ধ নেবার চেষ্টা করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এরপরে আমি তোর অলবডিটাকে সুস্থ রাখার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর নাকের নিচে এমন এক ছিদ্র তৈরি করে দিলাম, যেই ছিদ্র দিয়ে তুমি যদি ভালো হালাল খাবারগুলো ভক্ষণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই বডিটাকে আমি আল্লাহ জান্নাতের মধ্যে সুখময় স্থানে রাখবো। মুসলমান বন্ধুগণ আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুমি যদি এই মুখ দিয়া ভালো হালাল খাদ্যগুলো গ্রহণ করতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে এমন একটা সুন্দর জান্নাত বানিয়ে রেখেছি। আমি আল্লাহ তাআলা তোমাকে সুন্দর জান্নাতের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে রেখে দিব রে গোলাম। তোমার জন্য সেই জান্নাত আমি বানিয়েছি। আমি এত দূর লম্বা আলোচনা টেনে নিয়ে আসার কারণ হলো এইটাই, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। তাহলে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দুইটা চক্ষু, দুইটা নাকের ছিদ্র, কপালটা, ব্রেনটা, মাথাটা এবং মুখটা আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন, দুইটা কান আল্লাহ পাক রব্বুল আলামিন বানালেন। আপনার দেবীপুর নিসপাড়া গ্রামের মধ্যে একটা ঘোড়া বা গাধাকে নিয়ে আসে যদি সনো পাউডার লাগায় যদি সাজানো যায়, তাহলে সুন্দর লাগবে নাকি? কথা বলেন না কেন? বোঝেন না আমার কথা? বলেন না, আপনারা ঘুমান কেন? সুন্দর লাগবে? কি বলেন? আপনারা সমর্থন দেন। সুন্দর লাগবে? সুন্দর লাগবে না, কেননা ওটা গাধা। আল্লাহ তাআলা ওটাকে সুন্দর করে বানান, আল্লাহ পাক রব্বুল আলামিন ওটাকে সুন্দর করে বানান নাই। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দেবীপুর নিসপাড়া গ্রামের একটা যুবক যদি একটা প্যান্ট লাগায়, প্যান্ট লাগাবার পরে সুন্দর একটা সাদা জামা যদি গায়ের মধ্যে লাগায়, আরো সুন্দর বিভিন্ন অলিভ অয়েল ক্রিম ব্যবহার করে, তাহলে ওই কালো যুবকটাকে যদি বিউটি পার্লারে যায় তাহলে ফুটফুটা করে দেয়, আছে না নাই? কথা বলেন ঠিক কিনা? বলে যত সাজে তত সুন্দর লাগে। বানাইছেন কে? চিৎকার মেরে বলেন কে? জবান খুলে বলেন কে? যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এত সুন্দর করে বানালেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মহাব্বত 99 ভাগ আমার কাছে রয়ে গেল রে গোলাম। কিন্তু 99 ভাগ রহমত থাকার পরেও তুমি আমি আল্লাহকে, আমার আল্লাহর কদমে সিজদা লাগাইতে পারলা না, আমি আল্লাহকে মহব্বত করতে পারলা না, আমি আল্লাহকে ভালোবাসতে পারলা না, আমি আল্লাহর উপরে মায়া লাগাইতে পারলা না, আমি আল্লাহর উপরে দয়া লাগাইতে পারলা না। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মায়ায় আর আরশে মহল্লার মধ্যে থাকতে পারি না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা দাঁড়িয়ে দিচ্ছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দেবীপুর নিসপাড়া গ্রামবাসী, ও যুবক ভাইয়েরা আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও গোলাম রে, তোর ঘুমানোর জন্য চক্ষু দিয়ে দিলাম, আমি তোর খাবার গ্রহণ করবার জন্য অলবডিটাকে ভালো লাগবার জন্য আমি মুখ দিয়ে দিলাম, আমি তোর কপাল দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর হাত দিয়ে দিলাম, আমি আল্লাহ তাআলা তোর পা দিয়ে দিলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে কত সুন্দর করে বানালাম। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোকে এত সুন্দর করে বানাবার পরে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে এত সুন্দর করে বানায়া আমি আল্লাহ
বলে দিলাম রে গোলাপ, তুমি তো ঘুমাও, তোর তো আরাম আছে। দিন রাত মিলায়া আমি রাতকে ঘুমানোর জন্য তৈরি করে দিলাম। আমি দিনকে তোর খাদ্য গ্রহণ করবার জন্য ব্যবস্থা করবার জন্য দিনকে আলো দিয়ে দিলাম, লাইট লাগাইয়া দিলাম। কিন্তু গোলাম রে, আমি আল্লাহ, তোর মায়া আর মহাব্বত আমি আল্লাহর কাছে এত রয়ে গেল রে গোলাম। শোনো, আমার কাছে এত মায়া আর দয়া, 99 ভাগ মায়া আর দয়া আমার কাছে রয়ে গেল রে গোলাম। আই গোলাম, আমার কাছে মায়া থাকবার কারণে আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহর ঘুম আসে না, আমি আল্লাহর ঘুম ধরে না, আমি আল্লাহ তো ঘুমাই না, আমি আল্লাহ আরো সে মহল্লায় থাকতে পারি না, আমি আল্লাহ আরো সে মহল্লা সেট করিয়া আমি রব্বুল আলামিন সপ্তম আসমানে প্রথম আসমানের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ভেদ করিয়া নিচ আসমান দ্বিতীয় আসমানে চলে আসি, আমি আল্লাহ তাআলা তৃতীয় আসমানে চলে আসি রে গোলাম। আমি আল্লাহ চতুর্থ আসমানে চলে আসি, আমি আল্লাহ পঞ্চম আসমানে চলে আসি, আমি আল্লাহ ষষ্ঠ আসমানে চলে আসি, আমি আল্লাহ সপ্তম আসমানে এসে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন উপর নিচ করিয়া যদি 1 নম্বর ধরেন অথবা উপর নিচ করিয়া যদি সপ্তম ধরেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এই প্রথম আসমানে এসে অথবা সপ্তম আসমানে এসে ডাক দিয়ে বলে, গোলাম, ও আমার গোলাম, ও দেবীপুর নিসপাড়া গ্রামের যুবকেরা রে, কে তোমরা গুনাহ করেছো, অন্যায় করেছো, জুলুম করেছো রে গোলাম, আমার কাছে ক্ষমা চাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোকে মাফ করে যাও, মাফ করবার জন্য প্রস্তুত হয়ে আছি রে গোলাম। আমার কাছে 99 ভাগ রহমত রয়ে গেল রে গোলাম, আমার কাছে ক্ষমা চাইতে দেরি হবে না, আমি আল্লাহ তোকে মাফ করতে দেরি হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 99 ভাগ রহমত থেকে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাব্বত হাবিবুল্লাহ থেকে হলো কথা। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে হাবিবুল্লাহকে কত ভালোবাসেন। যদি আপনা একজন গোলামকে এত ভালোবাসতে পারেন, আপনা একজন আবেদকে এত ভালোবাসতে পারেন, কিন্তু যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়ার ডেকোরেশন করেছেন হাবিবুল্লাহর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছেন হাবিবুল্লাহর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা জান্নাতটাকে সাজাইছেন হাবিবুল্লাহর জন্য, যে আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা পৃথিবীর বুকের মানুষের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন হাবিবুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়ে দিয়েছেন। বুঝে থাকলে বলেন তো ওই হাবিবুল্লাহর দাম আছে না নাই? মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে, তাহলে কাবা ঘর নির্মাণ করলেন যারা, যে নির্মাণ করলেন তার নাম হলো খলিলুল্লাহ, যে সহযোগিতা করলেন তার নাম হলো জাবিহুল্লাহ, যে ঘর নির্মাণ করলেন ওই ঘরের নাম কি মনে রাখেন নাই? বলেন না, কি নাম? যাবেন তো হজ করতে? যাবেন না ভাইজান? বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। বলেন না, বহু দূরে মদিনা, জবান খুলে বলেন না, বহু দূরে মদিনা, আমি কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা, পুরাও মনের বাসনা, চিল্লায় বলেন মারহাবা। মুসলমান বন্ধুগণ আমার, মনোযোগ দেন, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এবার ওই ঘরের জন্য একজন ইমামের প্রয়োজন, শিক্ষকের প্রয়োজন। যেই শিক্ষককে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ঘরের মধ্যে পাঠাবেন, ইমামকে পাঠাবেন, নেতাকে পাঠাবেন। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন একজন নেতা তৈরি করে পাঠালেন। নেতার নাম কি বলেন?
বলেন নেতার নাম কি? হাবিবুল্লাহ নেতাকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠালেন। এবার নেতা পৃথিবীর বুকে আসছেন। এবার আর নেতার কাজ হলো, এবার ইমামের কাজ হলো সমাজকে ভালো করা, সমাজকে সংস্কার করা, সমাজকে সুন্দর করা, সমাজকে উন্নত মানের করা। এটা হলো নেতার কাজ, ইমামের কাজ। এবার ইমাম যদি সমাজকে সংস্কার করতে চান, এই সমাজকে সংস্কার করবার জন্য এমন এক কিতাব পৃথিবীর বুকে পাঠিয়ে দিলেন, যেই কিতাবের নাম হলো কালামুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই কিতাবের নাম কি? কালামুল্লাহ। তার সূত্র ঠিক আছে না নাই? কথা শুনছেন? এ ওয়াজ জীবনে শুনছেন? তাহলে কথা বলেন না কেন? সূত্র ঠিক আছে না নাই? বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক গাইডলাইন পৃথিবীর বুকে দিয়ে দিলেন, যার নাম হলো কালামুল্লাহ। এমন এক জীবন ব্যবস্থা পৃথিবীর বুকে দিলেন, যার নাম হলো কালামুল্লাহ, আল্লাহর কথা। তাহলে এই কিতাব দিয়ে এই কথা আমরা শুনবো, এতে অমনোযোগী হওয়া যাবে? কথা বলেন, যাবে? মনোযোগ দিয়ে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বিশদ লম্বা আলোচনা করে দিয়েছেন। পৃথিবীর বুকের মানুষ, তোমরা যারাই পৃথিবীর বুকে আসছো, সকলকে কিন্তু মাটির নিচে যেতে হবে কি হবে না? বলেন, যেতে হবে কি হবে না? সবাই আমরা কবরে চলে যাব, মাটির নিচে চলে যাব। অনেক নাস্তিক বেঈমান আছে, তারা মনে করে এমনি এমনি আসছি, এমনি এমনি হইছি, এমনি এমনি চলে যাব। কবর, হাসর, জান্নাত জাহান্নাম কিছু নাই, আছে না নাই এরকম? আবার কয়েকদিন আগে কতগুলো বাউল নামের ফাউল বের হয়েছে, আছে না নাই? কথা বলে নাই? এই ফাউল আবার বাউলরা আবার মাঝে মাঝে ফাউল করে বসে, বলে এমন ফাউল করে, বলে এমন ফাউল করছে, লাল কার্ড দেখায় আবার মাঠ থেকে আউট। কথা বলেন ঠিক কিনা? লাল কার্ড দেখায় মাঠ থেকে আউট, বলে এমন ফাউল করা করছো তুমি বাউল, তোমার লাল কার্ড দেখায় একবার মাঠ থেকেই। বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে দেখেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কিতাব নাজিল করে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আমি এই কিতাব নাজিল করে দিয়ে সমস্ত মানুষদেরকে সতর্ক করলাম, সতর্ক হয়ে যাও। বলে তোমার পায়ের তলায় 3.5 হাত মাটির মধ্যে এমন এক জায়গা আছে, আমি এমন এক জায়গার মধ্যে তোমাকে আবদ্ধ করব, এমন এক জায়গার মধ্যে আমি তোমাকে নিয়ে আসব, সেখানে কিন্তু তুমি জব্দ হয়ে যাবা। ওই বাউলের মতন ফাউল করবার কিন্তু কোনো সুযোগ নাই। বলে কোরআনের মাহফিল করে কি হবে এরকম বলবার কিন্তু সুযোগ নাই, নামাজ রোজা করে কি হবে এরকম বলবার কিন্তু সুযোগ নাই, বলে কোরআনের আইন বাস্তবায়ন করে কি হবে এরকম বলবার কিন্তু সুযোগ নাই। মুসলমান বন্ধুগণ, আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ডাক দিয়ে বলে, হে পৃথিবীর মুখের মানুষ, তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছি, তোমাদের মৃত্যু হবে, সবাই কিন্তু কবরের বাড়িতে চলে যাবা, আর কবরের বাড়িতে যাওয়ার পূর্বে কবরের সামান কিন্তু তৈরি করে নিয়ে যাও। বলে জান্নাত পর্যন্ত পৌঁছার আগে স্টেশন হলো 3টা। কয়টা চলছে বলেন? আজকে মনে করেন তফসিল ঘোষণা হয়ে যেতে পারে, কি বলেন? ঠিক আছে না? তাহলে অনেকের তো মনে আছে, আমি ওই ভোট করি, ওই ভোট করি, এই ভোট করি, মনে আছে না নাই? তখন তো ঠিকই গলা বের করবেন। মাহফিলের প্যান্ডেলে এসে গলা বের হয় না কেন? জান্নাতে যাইতে স্টেশন কয়টা? এই জোরসে বলেন, এলা আওয়াজ হবে না, জোরসে বলেন, জবান খুলে বলেন, কয়টা? জান্নাতে যাওয়ার জন্য স্টেশন হলো 3টা। বলে প্রথম নাম্বার স্টেশন হলো কবর, প্রথম নাম্বার ঘাঁটি হলো কবর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রথম নাম্বার স্টেশন হলো কবর। আর আজকের মাহফিল হলো কবরের উন্নয়নের জন্য, কবরস্থানের উন্নয়নের জন্য। বন্ধুগণ আমার, কোন এক শিল্পী গান গাইছিলেন, গোরস্থানের একটু মাটি বায়না করে রাখ রে মন, গোরস্থানের একটু মাটি
বাইনা করে রাখ। বলেন আমার হাবা। মুসলমান বন্ধুগণ, আমার গোরস্থানের একটু মাটি বাইনা করে রাখেন। এই বাইনা কেমন করে করবেন? ওইদিকে আমি পরে যাচ্ছি, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। দুনিয়ার বুকে পুরা পৃথিবীর মানুষ যদি চিন্তা করে, পুরা পৃথিবীর যত অর্থ করি, যত ব্যাংক ব্যালেন্স আছে, যত কিছু আছে, সব কিছু দিয়া একজন মানুষ যদি চিন্তা করে, দেবীপুর নিসপাড়া গ্রামের যত ধন সম্পদ আছে, যত অর্থ করি আছে, সব কিছু আমি দিয়ে দিলাম, কিন্তু তারপরেও আমার আজকে থেকে আমি অমুক দিন পর্যন্ত এই দিনের মধ্যে মৃত্যুবরণ করব, এর আগে মরব না। সম্ভব নাকি? কথা বলেন, সম্ভব নাকি? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফাইযা জাআত আযালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, গোলাম রে, তোমার যখন মৃত্যু চলে আসবে, যেই সময় তোমার কাছে মালাকুল মউত চলে আসবে, তুমি কেন মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত ওই সময় মৃত্যুবরণ করে কবরের বাড়িতে চলে গিয়েছে সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু আয়াত পড়েছি, একটু ব্যাখ্যা করে যাই বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি জিনদের বাদশা ছিলেন, মানুষের বাদশা ছিলেন, তিনি সব একবারে পুরা পৃথিবীর একজন সফল বাদশা ছিলেন সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে মালাকুল মউত আসছে, বলে ওই সময় মসজিদ নির্মাণ করছেন জিনারা। কি নির্মাণ করছেন? আমাদের প্রথম কেবলা বাইতুল আকসা, বাইতুল মাকদিস নির্মাণ করছে কে? সুলাইমান আলা নবীনা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মসজিদ, এই মুরব্বী বাবা জান, এই মুরব্বী, এই যে ওঠেন কেন? কি এক নম্বরে ধরছে? বাপরে বাপরে বাপ। হ্যাঁ, চিন্তা করা যায়, বক্তার কিছু হয় না, কিন্তু শ্রোতার চিন্তা করা যায়। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। একটু মজাক করলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজাক করতেন। কি করতেন? মজাক করতেন। কেমন করে শুনবেন? শুনবেন? তাহলে তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারীর সহিহ riwayate আসছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক প্লেটে বসে আবু বকর, ওমর, ওসমান, আলী তিনজনে বসা। বুঝে থাকলে বলেন তো, জামাই কয়টা? দুইটা। জামাই কয়টা? দুইটা জামাই। শ্বশুর কয়টা? একটা। বাকি বন্ধু কয়জন? একজন। বন্ধু কয়জন? একজন। তো চারজনে বসা, পাঁচজনে বসা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই পাশে, আমার দুই পাশে যেমন, আজকে আপনি কি প্রধান অতিথি না সব? প্রধান অতিথি সাহেব আপনি। আলহামদুলিল্লাহ বলেন। আসবো পরে ইনশাআল্লাহ। কি বলেন? কথা বলেন না কেন? আসা যাবে না? জি, পরামর্শ করতে হবে তো। কি বলেন? ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, তো দুই পাশে দুই জামাই কিনে বসা। আবু বকর এক পাশে বসা, আর ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক পাশে বসা। দুই জামাই দুই পাশে বসা। প্লেটে হলো খেজুর। প্লেটে কি? খেজুর। এখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর খাচ্ছেন। খেয়ে খেয়ে খেজুরের বিচিগুলো, বলে খেজুর খাচ্ছেন, খেজুর খেয়ে খাচ্ছেন। পরে খেজুর খেতে খেতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সময় দাঁড়িয়ে গেলেন। বলে দাঁড়িয়ে যেয়ে বলতেছেন, বলে ও আমার সাহাবায়ে কেরাম, শোনো, তোমরা কি জানো এখানে এমন এক পেটুক আসছে, একবারে খেতে খেতে সব খেজুরগুলো খেয়ে ফেলছে। কি বলেন? বলে খেতে খেতে সবগুলো খেয়ে ফেলছে। তখন সবাই লজ্জা পেয়ে গেছে। আরে কোন কথা? পেটুককে? মনে হয় আমি, মনে হয় আমি। এরকম যদি এক প্লেটে বলা হয়, লজ্জা পাবে না বাকিগুলো? মনে হয় আমি, মনে হয় আমি। তো সবাই এখন সব দিকে তাকায়, এদিক ওদিক তাকায়, দেখে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে সবচেয়ে বেশি বিচি, খেজুরের দানা বিচি সবচেয়ে বেশি। এখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব খাটো মানুষ ছিলেন, কালো মানুষ ছিলেন। দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যে বলতেছেন, ও বন্ধুগণ আমার, তোমরা শোনো, এখানে এমন এক পেটুক মানুষ আছে যে খেতে খেতে খেজুরের বিচি সহ খেয়ে ফেলছে। বলেন না সুবহানাল্লাহ? খেতে খেতে খেজুরের বিচি সহ
খেয়ে ফেলছেন। এবার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি হাসতেন, হেসে দিলেন। এবং এইভাবেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামের সাথে মশকরা করতেন। কিন্তু আমার আপনার মশকরা হচ্ছে এখন এমন, আমি আপনি এমন মশকরা করি যে মশকরার মধ্যে শুধু গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই মশকরার মধ্যে নেকি তো নাই। এক মুসলমান যদি কোনো মুসলমানের সঙ্গে হেসে কথা বলে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে হেসে কথা বলতে দেরি হবে না, আমি আল্লাহ তার আমলনামায় সগীরা গুনাহ লিখতে, সগীরা সওয়াবগুলো আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় লিখতে কোনো দেরি হয় না। ছোট ছোট নেকিগুলো আমি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেই এবং তার সগীরা গুনাহগুলো সরিয়ে দেই। সুবহানাল্লাহ। অথচ আমরা মশকরা করি, মিথ্যা বলি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিসবুল আল কিসবু উম্মুল খাতায়াত, মিথ্যা হচ্ছে সমস্ত গুনার মা। মিথ্যা সমস্ত গুনার মা। যত গুনাহ আছে সব গুনার মূল কি? মিথ্যা। এক মিথ্যা একটা সংসার ভাঙার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা সমাজ নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা জেলাকে নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা এক উপজেলা নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা বিভাগকে নষ্ট করার জন্য যথেষ্ট। এক মিথ্যা একটা পুরা দেশকে ধ্বংস করার জন্য যথেষ্ট। কথা বলেন ঠিক কিনা? বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হাদিসের মধ্যে বর্ণনা করেন, কথা হলো মৃত্যু। সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের মৃত্যু হয়ে যাবে, মালাকুল মাউত চলে আসছে। এবার জিনারা মসজিদ নির্মাণ করছেন। সুলাইমান আলা নবীনা আলাইহিমুস সালাতু ওয়াস সালামের কাছে যখন আসছেন, বলে আসবার পরে যখন এই কথা বললেন, আমরা আসছি নবী গো আপনার প্রাণ বের করে নিয়ে যাওয়ার জন্য, ধমক দিয়ে বললেন না, অসম্ভব, আমি এখন যেতে পারবো না, আমি মসজিদ নির্মাণ করছি। জিনারা কিন্তু শয়তান, জিনারা মানুষকে বেশি ক্ষতি করে, মানুষের বেশি ক্ষতি করে। এই জন্য জিনারা বা শয়তানেরা মসজিদ নির্মাণ করবে না, আর আমি যদি থাকি তাহলে মসজিদ নির্মাণ হবে। আল্লাহকে গিয়ে বলো আমি এখন আল্লাহর সান্নিধ্যে যেতে যাচ্ছি না। চিল্লায় বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। এই কথা বলবার পরে যখন চলে গেলেন, যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার থেকে আবার ফিরে আসলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোনো সময় দেওয়া যাবে না, যেই সময় চলে আসছে ওই সময়ে মৃত্যুবরণ করে কবরের বাড়িতে চলে যেতে হবে। সুলাইমানকে যে বলে সুলাইমানের কাছে গেলেন। যাওয়ার পরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আজরাইল গেলেন। যাওয়ার পরে বলতেছে নবী গো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন 1 সেকেন্ড সময় দেওয়া যাবে। কথা বলেন যাবে? 1 সেকেন্ড সময় দেওয়া যাবে না, নবী গো আপনাকে এখনই যেতে হবে। এই কথা বলবার পরে এবার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে যদি এখনই যেতে হয় তাহলে কি? বলে শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার একটা মুজিজা দিয়ে দিবেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন নবী গো আপনি একটা লাঠির উপরে ভর দিয়ে দাঁড়ান, এই লাঠির উপরে ভর দিয়ে আপনি দাঁড়িয়ে থাকবেন এবং আমরা আপনার জানটা কবজ করে নিয়ে চলে যাব। যতদিন পর্যন্ত মসজিদ নির্মাণ না হবে আপনি এইভাবে দাঁড়িয়ে থাকবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুগণ আমার জান কবজ করে নিয়ে চলে যাওয়া হলো। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো জান কবজ করে নিয়ে চলে গেলেন। জিনারা মসজিদ নির্মাণ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই পোকাকে বলে দিয়েছেন, পোকারে মসজিদ নির্মাণ হতে থাকবে আর তুই এমন করে কাটবি মসজিদ নির্মাণ শেষ হয়ে যাবে, তোর কাটাও শেষ হয়ে যাবে। বলেন না সুবহানাল্লাহ। মসজিদ নির্মাণ শেষ হবে, তোর কাটাও শেষ হবে। বলে মসজিদ নির্মাণের কাজ শেষ হয়েছে, ওই পোকা এমন করে সুন্দর করে কেটেছে, মসজিদ নির্মাণ শেষ হয়েছে। বলে লাঠিটা আস্তে ভেঙে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ঢলে পড়ে গিয়েছে। বলে ঢলে পড়ে যাওয়ার পরে সব জিনেরা দৌড়ায় আসছে। আর নবীর কি হলো? হাই হুতাশ করা শুরু করেছে। কতক জিন তীক্ষ্ণ মেধা যাদের ভিতরে আছে, দেখবেন আমাদের সমাজের কত ছেলে সন্তানের ভিতরে যাদের ভিতরে তীক্ষ্ণ মেধা থাকে, এই ছেলে সন্তানগুলো বলার আগে বুঝে নেয়, বলতে পারে,
বুঝেই বলতে পারে। বলে এক কতক জিন এবার বলা শুরু করছে, আরে কি মনে করছো আজকে মরে নাই, নবী তো আরো আগে মারা গিয়েছে। বলেন আল্লাহু আকবার। মুসলমান বন্ধুগণ আমার, যে কথা আমি বুঝাইতে যাচ্ছিলাম মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। তাহলে পৃথিবীর বুকে আসলে যেতে হবে কিনা, কথা বলেন, যেতে হবে কিনা? যেতে হবে। কোন সময়ে? নির্ধারিত সময়ে। আপনার সময় যখন হয়ে যাবে, যখন আপনার কাছে সময় চলে আসবে, বলে 1 সেকেন্ড সামনের দিকেও আপনি যেতে পারবেন না, 1 সেকেন্ড পিছনের দিকেও আপনি আসতে পারবেন না। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, পৃথিবীর বুকের মানুষ তোমরা শোনো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে 1 সেকেন্ড সামনের দিকে যেতে দিব না, 1 সেকেন্ড পিছনের দিকে আসতে দিব না। বলে মরার পরে স্টেশন হলো 3টা, এই 3 স্টেশন পার হওয়া ছাড়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। বন্ধুগণ আমার, এই 3 স্টেশনের কথা আমি শেষে বলে দিব ইনশাআল্লাহ। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আরেকখানা হাদিস মনে পড়ে গেল, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন, দিলটাকে নরম করে দিয়ে শুনবার চেষ্টা করেন, চোখের পানি ফেলানোর চেষ্টা করবেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বারা জানিয়ে দিচ্ছেন, পৃথিবীর বুকের মানুষ, কোন মানুষ যদি জালেম হয়, কোন মানুষ যদি বেঈমান হয়, কোন মানুষ যদি নাফরমান হয়, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে মালাকুল মউতটা তার কাছে চলে আসে। বলে মালাকুল মউতের পাটা থাকে জমিনের এক প্রান্তে, আরেকটা পা থাকে আরেক প্রান্তে, চোখগুলো বড় বড়, পুরা দানবের মতো, মাথাটা আসমানের সাথে লাগা থাকে। এই দেখবার পরে বন্ধুগণ আমার, মানুষটা ভয় পেয়ে যায়, মাথাগুলো তলে করে দিয়ে কান্না করবার চেষ্টা করবেন। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করবেন, মনোযোগ দিয়ে শোনেন। মানুষটা ভয় পেয়ে যায়, চোখ মানুষটা ছোটাছুটি করা শুরু করে, তার এই প্রাণটা এদিক থেকে ওদিক থেকে দৌড়াদৌড়ি করা শুরু করে। বন্ধুগণ আমার, অনেক মানুষ মরার সময়, মৃত্যুবরণ করবার সময়, বন্ধুগণ আমার, অনেকে প্রস্রাব করে দেয়, অনেকে পায়খানা করে দেয়, অনেকে বাথরুম করে দেয়, হায় হুতাশ করে। মাসালা হলো, ওই সময় তুমি ওই মৃত ব্যক্তির কাছাকাছি গিয়ে তুমি কালিমা পড়ো, কালিমার তালকিন দিও না। হতে পারে সে যদি বলে কালিমা পড়বো না, তাহলে নাফরমান হয়ে মারা যাবে, তাহলে বেঈমান হয়ে মারা যাবে। ও বন্ধু, দিলটা নরম করে দিয়ে শুনবার চেষ্টা করেন। এক ফোঁটা যদি চোখের পানি পড়ে যায়, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মানুষের কোরআনের কথাগুলো শ্রবণ করতে করতে এক ফোঁটা চোখের পানি যদি কাদের চোখের কোণা থেকে যদি বেয়ে চলে আসে, এই চোখের কোণা থেকে এক ফোঁটা চোখের পানি পড়তে দেরি হবে না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে এক ফোঁটা চোখের পানির কারণে আমি আল্লাহ তাআলা তার উপরে জাহান্নামের আগুনটাকে হারাম করে দেই। বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। জালেমের জান যখন কবজ করার জন্য চলে আসে, বন্ধুগণ আমার, মালাকুল মউতের পাটা থাকে এক প্রান্তে, আরেক পা থাকে আরেক প্রান্তে, মাথাটা থাকে আসমানের সাথে লাগালো। মানুষটা ভয় পেয়ে যায়, ফেরেশতাগুলো, হাতের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায় রে বন্ধু, পায়ের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায় রে বন্ধু, চোখের ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায়। ও যুবক ভাই, কত গুনাহ করলা রে যুবক, আজকে একটু দেখো না, মনোযোগ দেবার চেষ্টা করো রে যুবক। সব ফেরেশতাগুলো বিদায় নিয়ে চলে যায়, হাতটাকে নাড়ায় না, হাতটাকে চালায় না। মানুষটা হাতের ফেরেশতাকে ডাক দিয়ে বলে, ও বন্ধুরে, এতদিন তুমি আমাকে চালালা, কেন আজকে আমার কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছ? আমার হাতে কেন আর শক্তি দাও না? এবার হাতের ফেরেশতা ডাক দিয়ে বলে, বন্ধুরে, আমার সময় হয়ে গিয়েছে, আর থাকতে পারবো না। বন্ধুরে, তোমার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলাম। একই রকমের ভাষণ পায়ের ফেরেশতা দিয়ে দেয়, চোখের ফেরেশতা, ব্রেনের ফেরেশতা, সবগুলোই দিয়ে দেয়।
মানুষটা হাই হুতাশ করতে থাকে, মানুষটা যদি জালেম হয়ে যায়, মানুষটা যদি বেঈমান হয়ে যায়, মানুষটা চিৎকার করে জোরে জোরে কান্না করবার চেষ্টা করে, কিন্তু কাঁদতে পারে না। ও বন্ধু, কয়েকদিন আগে এক জানাজায় গিয়েছিলাম। ও বন্ধু, একজন আত্মীয় মারা গিয়েছে, কারগুজারি শুনলাম। বলে কারগুজারি শোনাচ্ছে, বলে বাবা শোনো, এক গ্লাস পানি আমার ছেলেকে পান করবার জন্য দিলাম। বলে এক গ্লাস পানি দিয়ে পুরা গ্লাসের পানি আমি কোনোদিন দেখি নাই যে একবারে খেয়ে ফেলছি। ও বন্ধুগণ আমার, পুরা গ্লাসের পানি এক নিঃশ্বাসে একবারে খেয়ে ফেলছে। খাওয়ার পরে আরেক গ্লাস পানির জন্য মাকে বলছে, মা পানি নিয়ে আসো। মা দৌড় মেরে আরেক গ্লাস পানি আনার জন্য, শীতের দিন গরম পানি আনার জন্য কলের মধ্যে চাপার জন্য গিয়েছে। বলে কলের পাড় থেকে সামনের দিকে আসছে, আসে দেখে ছেলে আর পৃথিবীর বুকে না। ও বন্ধু রে, ও মালাকুল মাউত আর আরেক গ্লাস পানির জন্য ওইটুকু সবাই দেখ নাই রে বন্ধু রে। ও বন্ধু, একটুখানি চোখের পানি ফালায়া দাও। বন্ধুরে, তোমার মা কবরে, তোমার বাবা কবরে, তোমার দাদা কবরে, তোমার দাদি কবরে। ও বন্ধুরে, তোমার আত্মীয় স্বজন কবরে, কারো প্রাণের স্ত্রীটা কবরে, কারো প্রাণের স্বামী কবরে। ও মা, ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। মালাকুল মউতের কাছে আসে, মানুষটা ভয় পেয়ে যাবে আর চিল্লাইতে চাইবে, কিন্তু কোনো চিল্লান বের হবে না। জবানটা একেজো হয়ে যাবে, কোনো কথা বলতে পারবে না। বন্ধুগণ আমার, ও বন্ধুগণ আমার, দেবীপুর নিসপাড়া গ্রামের ওই যুবকটা যদি, ওই জোয়ানটা যদি, ওই মাটা যদি, ওই যুবতীটা যদি, ওই বোনটা যদি বড় জুলুমবাজ হয়, ওই যুবকটা যদি বড় জুলুমবাজ হয়, ওই যুবকটা যদি বড় জেনাখোর হয়, ওই যুবকটা যদি বড় অন্যায়কারী হয়, তাহলে মালাকুল মউত এবার বলবে, ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউতি ওয়াল মালাইকাতু বাসিতু। মালাকুল মউত দুইটা হাত প্রসারিত করে দিয়ে ডাকবে, গোলাম রে, ও জালেম রে, তোর প্রাণটা বের করে দে। জুলুম করেছিলা, আল্লাহকে বসায়া গুনাহ করেছিলা। ও বন্ধু, আমি আপনি গুনাহ করি মনে করেন, কেউ সাক্ষী থাকে না। মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করেন। আমি আপনি যখন গুনাহ করি, আমার আপনার মাঝে চারজন সাক্ষী হয়ে যায়। এক নম্বরে আপনি নিজে সাক্ষী হয়ে যান, দ্বিতীয় নম্বরে দুই কাদের দুই ফেরেশতা কিরামিন কাতিবিন সাক্ষী হয়ে যায়। ও বন্ধুগণ আমার, চতুর্থ নম্বরে বন্ধুগণ আমার সাক্ষী হয়ে যায় আমার আল্লাহ। দুইজন সাক্ষীকে সামনে বসায়া কেমন করে জেনা করলা রে যুবক, দুইজন সাক্ষীকে সামনে বসায়া কেমন করে গুনাহ করলা রে মা, দুইজন সাক্ষীকে সামনে বসায়া কেমন করে অন্যায় করলা রে যুবক। ও বন্ধুগণ আমার, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করে। দুইটা হাত প্রসারিত করে দিয়ে বলবে, প্রাণটা বের করে দাও। এই কথা বলবার সঙ্গে সঙ্গে জালেমটা হতভম্ব হয়ে যাবে, নিজের প্রাণ নিজে বের করতে পারবে না। ও বন্ধু, মনোযোগ দিয়ে শুনবার চেষ্টা করি। পৃথিবীর বুকে কোনো মানুষের হাতে যদি একটা ছুরি দিয়ে দেওয়া হয়, এই ছুরি দিয়ে যদি বলা হয়, তুমি তোমার নিজের প্রাণটা বের করো, নিজ হাতে তুমি তোমার গলাটা কেটে তুমি তোমার জীবনটা দিয়ে দাও। ও বন্ধুগণ আমার, এই কথা যদি বলা হয়, বুঝে থাকলে বলেন তো, পৃথিবীর বুকের কোনো মানুষের জন্য এরকম সম্ভব নাকি? সম্ভব নাই, কোনো মানুষের জন্য সম্ভব নয়।
কিন্তু ফেরেশতা বলছে তোর প্রাণ তুই নিজে নিজে বের করে দেখ। এই কথা বলতে দেরি হবে না, প্রাণটা বের করতে পারবে না। আজরাইল আমিন আলাইহিমুস সালাতু ওয়াস সালাম খপ করে থাবা ফেলে দিয়ে প্রাণটা বের করে নিয়ে নিবেন। প্রাণটা বের করে নিয়ে জালেম হওয়ার কারণে, সে অন্যায়কারী হওয়ার কারণে পুরা রূহটা গন্ধে ভর্তি হয়ে যাবে। একটা সলার চটের মধ্যে পল্টানো হবে, পল্টায়া এই সলার চটটা ওপরে নিয়ে চলে যাওয়া হবে। আসমানের কাছে যাওয়ার পরে আসমানের দারোয়ান ফেরেশতা যখন ওখানে চলে যাবেন, যাওয়ার পরে আসমানের ফেরেশতা বলবে কি নিয়ে আসছো রে, তাড়াতাড়ি নিচে নিয়ে যাওয়া হবে, কেউ উপরে উঠানো যাবে না। এত গুনাহ করে আসছে, এত রূহটা নাপাক হয়ে গিয়েছে, রূহটা তো গন্ধও ছড়িয়ে গিয়েছে, আসমানের ফেরেশতারা সহ্য করতে পারছে না। এই কথা বলে বন্ধুগণ আমার রূহটাকে আসমান থেকে জমিনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হবে। কবরের মধ্যে রূহটাকে সিজ্জিনের মধ্যে আবদ্ধ করে দেওয়া হবে। ও বন্ধু রে, আফরিশু লাহু বাবান ইলান্নার ওয়া আফতাহু লাহু বাবান ইলান্নার ওয়া আলবিসু লাহু বাবান ইলান্নার। আল্লাহর নবী, মায়ার নবী, দয়ার নবী বলেন তার কবরের মধ্যে পুরা শরীরের মধ্যে আগুনের পোশাকগুলো পরিয়ে দেওয়া হবে। পুরা শরীরের মধ্যে যখন আগুনের পোশাকগুলো পরিয়ে দেওয়া হবে, ডান দিকে আগুন হয়ে যাবে, বাম দিকে আগুন হয়ে যাবে, নিচের দিকে আগুন হয়ে যাবে, চতুর্দিকে আগুন হয়ে যাবে। কবরটা বিশাল বড় লম্বা হয়ে যাবে, পুরা লম্বা হয়ে যাবে। আগুন শুধু ধাও ধাও করে কবরের মধ্যে জ্বলা শুরু করবে। ও বন্ধুগণ আমার, মানুষটা চিৎকার মারবে, চিৎকার মারে বলবে আল্লাহ, আমি দেবীপুর নিজপাড়া গ্রামের একজন মানুষ ছিলাম, রব্বুল আলামিন আমি আপনার কাছে দরখাস্ত জানাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আজকের জন্য ফুরসত দিয়ে দাও। রব্বুল আলামিন কথা দিলাম, তোমার খাবার কসম করলাম, আল্লাহ জীবনে যে আর গুনাহ করব না, জীবনে যে আর জুলুম করব না, জীবনে যে আর অন্যায় করব না, জীবনে যে আর জেনা করব না, জীবনে যে আর কোন প্রকারের গুনার কাজের মধ্যে পা বাড়াবো না। রব্বুল আলামিন আল্লাহ, আল্লাহ তুমি আমাকে একবার দুনিয়াতে পাঠানোর সুযোগ করে দাও। বুঝে থাকলে বলেন তো আর আসার সুযোগ হবে নাকি? মুসলমান বন্ধুগণ আমার, মাথাগুলো উঠায় কানগুলো খাড়া করে শুনবার চেষ্টা করে। পৃথিবীর বুকে আর আসার কোনো সুযোগ হবে না। যত চেষ্টা করেন কেউ কিন্তু পৃথিবীর বুকে আসতে পারবেন না। ও বন্ধুগণ আমার, এই জন্য কবি বলেন গোরস্থানের একটু মাটি পায়না করে রাখার জন্য। ও বন্ধু, গোরস্থান এমন একটা স্থান, কবরস্থান এমন একটা জায়গা, এই জায়গার মাটি বায়না করা আমার আপনার প্রয়োজন আছে না নাই? আছে না নাই? চিল্লাই বলেন আছে নাই? বন্ধুগণ আমার, গোরস্থানে এই কবরস্থানের মাটি বায়না করবার প্রয়োজন আছে, এই জায়গাটাকে সুন্দর করবার প্রয়োজন আছে। বন্ধুগণ আমার, আমি আর আলোচনা দীর্ঘায়িত করতে চাচ্ছি না। বন্ধু আমার কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের উপস্থিতির জন্য। বন্ধুগণ আমার, আপনাদের মহব্বতে আমি মোটামুটি সামনে অনেক আলোচনা এগিয়ে নিয়ে